পরিপূর্ণভাবে দিন মেনে চলার জন্য কোন যোগ্যতা দরকার? ওই যোগ্যতার নাম আল্লাহ কোরআনে দিয়ে দিলেন তাকওয়া। পরিপূর্ণভাবে যদি দিন মেনে চলতে চাও, আমি আল্লাহর হুকুমগুলো মেনে চলতে চাও, একটা গুণ অর্জন করা লাগবে। গুণের নাম হলো তাকওয়া। একটু সবাই আওয়াজ দিয়া বলেন, গুণের নাম কি? বলে আমার আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করিয়া যেই বান্দা জিন্দেগি কাটায়, ওই বান্দাই পরিপূর্ণ মুসলমান হয়। যে বান্দা আমার মাওলার ভয় অন্তরে নিয়ে চলে না, ওই বান্দা পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এ মুসলমান ইমানদার, রমাদানুল মুবারকে কত বান্দা দিনের বেলা লুকায়া লুকায়া খায়, আরেক বান্দা সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পর কলিজাটা ফাটিয়া যায়। বান্দার চোখের সামনে ঠান্ডা পানি, কিন্তু না, বান্দা পানি মুখে নেয় না। আরেক বান্দা লুকায়া লুকায়া পানি পান করে। ব্যাপারটা কি? বলে যেই বান্দা পানি পান করে না, ওরে বান্দা তুমি কেন পানি পান করো না? দুনিয়ার কেউ তো দেখবে না। বলে না না না, দুনিয়ার কেউ দেখবে না, আমার আল্লাহ তো দেখবে। আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। অতএব আল্লাহর ভয়, এজন্য বান্দা খাওয়ার সুযোগ থাকলেও খায় না। বান্দার ভিতরে আল্লাহর ভয়, এজন্য বান্দা অন্য বান্দা নামাজ পড়ে না, বান্দা নামাজ ছাড়ে না। বান্দার ভিতরে আল্লাহর ভয়, এই জন্য বান্দা জবান দিয়া গালি দেওয়ার সুযোগ থাকলেও বান্দা গালি দেয় না। অন্য বান্দা গালি দেয়, চিন্তা ভাবনা করে না। বান্দার ভিতরে আল্লাহর ভয়। কিরে ভাই, ও জওয়ান যুবক ভাই, তোমার মতো যুবক হেডফোন কানের ভিতরে ঢুকাইয়া নাচ গান শুনে মাথা নাড়িয়া নাড়িয়া রাস্তায় চলে। আরেক যুবক দেখি টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, ওই রাস্তার কিনার দিয়া চলার সময় তসবিহ নিয়ে তসবিহ জপতে থাকে, আবার আল্লাহ আল্লাহ জিকির করে দুরুদ সালাম পড়িয়া সময় কাটায়। তোমার মতো যুবক মসজিদে গিয়ে আমার আল্লাহকে সেজদা দেয়। ব্যাপারটা কি? বলে ওই যুবকরে যদি জিজ্ঞাসা করো, যুবক তুই কেন তার মতো নাফরমানির তালিকায় নাম উঠাও না? যুবক ডাক দিয়া বলবে, আমি আমার মাওলাকে ভয় করি, মাওলার ভয় অন্তরে নিয়ে চলি, এজন্য আমি চাইলেও তার মতো বাজে কাজে সময় দিতে পারি। কিন্তু না না না, আল্লাহর সামনে দাঁড়াই আমারে জবাব দেওয়া লাগবে। ভয় কার ভয়? একজনের ভয়। দিল থেকে বলেন, তিনি কে? আসতে বলবেন না। আর আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ গো শুনিয়া লাও, দুনিয়ার কাউরে ভয় পাবি না। যদি তোরা ঈমানওয়ালা হও, যদি তোরা মুসলমান হও, দুনিয়ার কাউরে ভয় পাবি না। আমেরিকারে ভয় পাবি না, ভারতকে ভয় পাবি না, দুনিয়ার আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী কাউরে ভয় পাবি না, দুনিয়ার নেতাদের ভয় পাবি না, দুনিয়ার কাউরে ভয় করে চলবি না। শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করবি। যদি ঈমানওয়ালা হন, একজনকে ভয় করতে হবে। বলেন তিনি কে? ফালা তাখশাউন নাসা ওয়াখশাউন। আল্লাহ বলেন, দুনিয়ার কোন মানুষকে ভয় করা যাবে না, ভয় করতে হবে আমি আল্লাহকে। দুনিয়ার কোন মানুষকে ভয় করা যাবে না। আল্লাহ অন্য আয়াতে বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ভারতরে ভয় পাওয়া যাবে না। ফালা তাখাফুহুম, হুমের মধ্যে সব আছে। তাগুতরে ভয় করা যাবে না, আমেরিকারে ভয় পাওয়া যাবে না, দুনিয়ার কোন গাদ্দারদের ভয় পাওয়া যাবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করবি। গোটা জিন্দেগি আমি মাওলাকে ভয় করে চলবি। যদি মুমিন হয়ে থাকো, যদি মুমিন হয়ে থাকো, তাইলে দুনিয়ার কাউরে ভয় পাওয়া যাবে না। একজনের ভয় অন্তরে নিয়ে চলতে হবে। দিল থেকে বলেন, তিনি কে? কথা বলেন, দিল থেকে বলেন, তিনি কে? দিল দিয়ে অনুধাবন করেন। তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য আল্লাহ আমাদের শিক্ষা দিয়ে দিলেন, এটার মূল জিনিস হলো আমার ভয়।
আমার ভয় যদি বান্দা অন্তরে নিয়ে চলো, তাইলেই তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবা। ভয় অন্তরে থাকবে না, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা যাবে না। ভয়টা কেমন ভয়? আমি আর্মির সেনাবাহিনীর প্রধানরে যেমন ভয় পাই, আল্লাহ বলেন এমন ভয় না রে বান্দা। ও বান্দা, তুই পুলিশে ভয় পাও, এমন ভয় না। তুই অস্ত্রর সামনে দাঁড়ানোকে ভয় পাও, এমন ভয় না। বলে দুনিয়ার বড় নেতাদের ভয় পাও, এমন ভয় না। বলে সব থেকে বেশি ভয় একমাত্র আমি আল্লাহকে করবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যথোপযুক্ত ভয় করো। আর মুসলমান না হইয়া মরবি না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না। তাহলে জমিনে আল্লাহ আমাদের পাঠাইলেন মুসলমান হওয়ার জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন, এই জমিনে আমাদের মুসলমান হওয়ার জন্য পাঠালেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন কে? মুসলিম কোন বান্দা? বলে যেই বান্দা চূড়ান্ত ভাবে আত্মসমর্পণ করেছে আমার মাওলার কাছে, পরিপূর্ণভাবে যেই বান্দা আত্মসমর্পণ করেছে, ওই বান্দা হলো মুসলিম। আর যে বান্দা বলেন না আমার যুক্তিতে মিললে মানি, আমার স্বার্থের সাথে মিললে মানি, আমার স্বার্থে আঘাত আসলে মানি না, এ বান্দা মুনাফিক। এটা মুসলিম হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যেই বান্দা বলবে যে আমার নেতা যা বলছে নেতার কথার সাথে মিললে মানি, নইলে মানি না। যেই বান্দা বলবে আমার নায়েবে আমির যা বলছে আমিরের কথার সাথে মিললে মানি, নইলে মানি না। আমার আমির যা বলছে আমিরের কথার সাথে মিললে মানি, নইলে মানি না। আমার পীর যা বলছে পীরের কথার সাথে মিললে মানি, নইলে মানি না। বলেন এটা মুসলমান হতে পারে? আসতে হবে না, জোরে বলেন, মুসলমান হতে পারে? মুসলিম কোন বান্দা? যেই বান্দা চূড়ান্ত ভাবে আত্মসমর্পণ করেছে আমার মাওলার কাছে। আমার মাওলা বান্দাকে যা যা বলছেন বান্দা সব মানিয়ে নিছে। বলে আল্লাহ যেই বাউন্ডারি দিলেন ওই বাউন্ডারির ভিতরে বান্দা চলবে, এ বাউন্ডারির বাহিরে বান্দা যাবে না। বাউন্ডারির বাহিরে যদি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া চলিয়া যায়, তৎক্ষণাৎ ফিরিয়া সে আল্লাহর কাছে তওবা করে মাপ চায়, ক্ষমা চায়, আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। তাইলে আল্লাহ মুসলমান হিসাবে আমাদেরকে চলার ব্যাপারে, হাঁটার ব্যাপারে, বলে দেখার ব্যাপারে, শোনার ব্যাপারে, ধরার ব্যাপারে, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ কোথায় ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না, একটা বাউন্ডারি সীমানা আমাদের যিনি দান করেছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন তিনি কে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহ যে বাউন্ডারি দিয়ে দিলাম, এই বাউন্ডারির হেফাজত করিয়া যারা চলবে তারা মুমিন। ও দোস্ত আমার, হাবিব আমার, এই মুমিনদেরকে আপনি সুসংবাদ শোনায় দেন, জান্নাতের সুসংবাদ। এ মুসলমান ইমানদার, তাইলে আমার সুবিধা মতো হইলে মানবো, সুবিধা মতো না হইলে মানবো না। আমি কিছু মানবো, কিছু মানবো না। না না না, আমি মুমিন হতে পারবো না, আমি মুসলমান হতে পারবো না। আল্লাহ বলেন ও দোস্ত, যারা এমন কিছু মানে কিছু মানে না, কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না, আপনি শুনায়া দেন এদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, এরা মুসলমান হতে পারে না, এরা লাঞ্ছিত হবে, বেজ্জতি হবে, জুতার মালা গলায় যাবে, এদের ভিতরে ঈমান পর্যন্ত থাকবে না। জোরে কোন ঠিক কিনা? জুতার মালা গলায় যাবে। যারা কিছু মানবো কিছু মানবো না,
নিজের সুবিধা হইলে মানি, সুবিধা না হইলে মানি না। কথা কয় না? রোজা রাখলে কষ্ট, মানি না। আর কোরবানিতে বড় গরু জবাই দিলে গোস্ত খাওয়া যায়, এটা মানি। কথা কয় না কা? বিয়া সাইডার ওয়াজ ভালো কইরা মানি। কথা কন? সাইডা বিয়ার ওয়াজ ভালো কইরা মানি। বউয়ের সামনে ওয়াজ করে বেতাল করবি না, বিয়া সাইডা পর্যন্ত করার সুযোগ আছে, আর একটা কইরা লামু। এই ওয়াজ ভালো করিয়া আমাল। হ্যাঁ, প্রয়োজনে বিয়া 4টা করা যাবে, এটা আল্লাহ মানবতার ব্যালেন্স ঠিক রাখার জন্য দিলেন। কারণ তাকায় দেখেন বর্তমানে জমিনের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। বলে পুরুষের তুলনায় নারী বেশি। এখন যদি প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করবে, ধরেন বাংলাদেশে 30 লাখ নারী বেশি, এখন বাকি নারীরা কই যাবে? কথা কন না কেন? ইসলাম মানবতার জন্য। ইসলাম এমন ধর্ম যেটা মানলেই ফায়দা, উপকার, দুনিয়া আখিরাত উজালা। কথা কন ঠিক কি না? তবে সবার জন্য 4 বিয়ে না, বিয়া সবার জন্য 4টা না। আল্লাহ কোরআনে বলছেন, বুঝেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ বিয়ে করার সুযোগ দিলাম, 2 2 3 3 4 4 করে বিয়ে করবা। তবে শুনিয়া লও, সবার জন্য 2টা না, 3টা না, 4টা না। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি মনে হয় একটার বেশি মেশিন ঘরে আনলে আমি সামলাইতে পারবো না, একটার বেশি বিয়ে করলে আমি ন্যায় বিচার করতে পারবো না, আমি ন্যায় পরায়ণ হতে পারবো না, ইনসাফের ভিত্তিতে চালাইতে পারবো না, আল্লাহ বলেন তাইলে বাদ দেও, তুমি 2টার কল্পনাও করার দরকার নাই। কার কথা? একটা নিয়েই জীবন যায়, আর আমরা 2টা 3টা। তো হৃদয় দিয়ে উপলব্ধি করি আলান, বিয়া 4টার ওয়াজ, মাশাআল্লাহ। আবার ওই গরু কোরবানির ওয়াজ, আমরা এটা বালাই মানি, কোরবানি দেওয়া লাগবো, সুদে টাকা ইন্না হইলেও। কথা কয় না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ বহু ধরনের নবীরা আশিকের দল, অনুরোধ করি একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা, জীবনের শেষ মাহফিল মনে করিয়া বসিয়া যাও। আর জীবনে সুযোগ নাও মিলতে পারে, আল্লাহর কালাম শোনার জন্য তৈরি হও। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইমানদার বান্দাদের আল্লাহ ডাক দেয়, মায়ার বান্দাদের আল্লাহ ডাক দেয়, মহব্বতের বান্দাদের আল্লাহ ডাক দেয়। আমি টুপিওয়ালা ডাকি নাই, আমি টুপিওয়ালার ডাক শোনার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব না। আপনি যদি বলেন আমি আল্লাহর বান্দা, আপনি যদি বলেন আমি মদিনাওয়ালার উম্মত, আর আমি টুপিওয়ালা যদি আপনার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাই, মদিনাওয়ালার বাণী শোনায় দিই, অবশ্যই আপনি আল্লাহ আল্লাহর রসুলের কথা দিল দিয়া শুনতেই হবে। জোরে কোন ঠিক কিনা? শুনবেন না, আপনার ভিতরে ভেজাল। এরে বাবা, আমার কথা শোনার জন্য আপনাদের অনুরোধ করি না, শুধু আল্লাহর ডাক শুনো। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারের দল, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও,
ডেকেছেন আমার আল্লাহ। কাদেরকে ডেকেছেন? বলে যারা ইমানদার, ইমানওয়ালা বান্দাদের আল্লাহ ডাক দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমরা ইমানদার কিনা। এত আসতে হবে না, জোরে কোন আমরা ইমানদার নি। তো ইমানওয়ালা বান্দাদের আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ইমানদারের দল, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু কিছু না, আদা আদিনা। আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিলাম, মায়ার ডাক দিয়া তোমাদের কল্যাণের জন্য, তোমাদের ইহকাল পরকাল উজালা বানায় নেওয়ার জন্য। দুনিয়াতে সম্মান ইজ্জত মর্যাদার মালিক যাতে হতে পারো, পরকালে যাতে জান্নাতের মালিক হতে পারো, এজন্য আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্য জানায় দিলাম, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার অর্ডার যিনি দিয়েছেন বলেন তিনি কে? এখন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে যে দিবে না, দিন মেনে চলতে দিবে না, এটা শয়তান। শয়তান আমাকে দিবে না পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে, বাধা দিবে। শয়তান তো সরাসরি বাধা দিবে না, শয়তান তার নিয়ম পদ্ধতি বিভিন্ন সিস্টেম আমার সামনে দিয়ে দিবে, আমি যেহেতু এই সিস্টেমে চলি। আল্লাহ বলেন শয়তানের বানানো সিস্টেম মতো চলবি না, শয়তানদের বানানো নিয়ম মতো চলবি না। আমি আল্লাহ যা দিলাম, আমি আমার হাবিবের মাধ্যমে যা দিলাম ওগুলো মেনে চলবি। আল্লাহ বলেন শয়তান তোদের দুশমন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কথা মতো চলিও না, শয়তানদের কথা মতো চলিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কারণ শুনিয়া লও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন শয়তান আমাদের আপন নাকি দুশমন? তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তান রাজা দিছে তা মানিয়ে নিও না। আজকে আমরা কপাল পোড়া হয়ে গেলাম, কপাল পোড়া হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ রসুল আমাদের যা দিয়েছেন তা বাদ দিয়া শয়তানরা যা দিছে ওইগুলা নিয়ে আমরা নাচানাচিতে মগ্ন। শয়তানদের কাছ থেকে যা আসছে ওগুলার পিছনে আমরা সময় দিতেছি। দিল দিয়ে অনুধাবন করি আলান, ওরে বাবা বান্দা যেটা ইচ্ছা করবে, প্রবল ইচ্ছা নিয়ে যদি বান্দা সামনে আগায়, আমার আল্লাহ বান্দারে ফিরায়া দেন না। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন পাবেন না, কিন্তু আমার আল্লাহর কাছে বান্দা যদি দিল থেকে চায় আর চেষ্টা করে, আমার আল্লাহ ফিরায় না। একটু দিল থেকে যদি বলেন কবুল হয়ে যাবে। বলেন আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই কি চাই না? দুটো নয়, দুদুল্যমান হওয়া যাবে না। সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আমি কি আমেরিকারে খুশি করার জন্য চেষ্টা করব, নাকি আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব? বলে আমি মাঝখানে দাঁড়াইয়া টুপি দাড়ি লাগাইয়া মুসলমান পরিচয় দিয়া আমেরিকারেও খুশি করার চেষ্টা করব, আল্লাহকেও খুশি রাখবো।
বলে আল্লাহ আল্লাহর রসুলকেও খুশি রাখবো, আবার আমি কিও আমেরিকাও যাতে বেজার না হয়ে চেষ্টা করব। না না না, বলে তুমি নীতি আদর্শের উপর অটল থাকবা। দুনিয়ার সবাই বেজার হয়ে যাক, সবাই তোমারে গালি দিক, সবাই তোমারে ফালায় দেখ, আল্লাহ আল্লাহর রসুল যাতে তোমারে না ফালায়, এই চিন্তা সামনে নিয়ে যে বান্দা সামনে আগাতে পারবে, এই বান্দার পরকাল উজালা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমগো দেশে এমন মুসলমান কি নাই যারা মাঝখানে থাকে, মাঝখানে বলে আমরা ওই বেঈমানদেরও বেজার করতে পারবো না, আবার আল্লাহ আল্লাহর রসুলও চাই, এই রকম স্লোগান দেনেওয়ালা আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আরে না, বেঈমানরা খুশি থাকুক বেজার থাকুক এটা দেখার টাইম নাই। আমি আল্লাহ আল্লাহর রসুলরে বেজার করব না, কথা কোন ঠিক কিনা? এরা দুটো নাই দুদুল্যমান, দুই নৌকায় যদি পা দাও, ওরে বাবা দিল নরম করিয়া দাও, ভালো করে খেয়াল করো, দুই নৌকায় যদি পা দাও, নৌকা দুইটার মধ্যে যদি পা দাও, বলে গন্তব্যে যাওয়া যাবে না, নৌকা দুইটা দুই দিকে চলে যাবে, মাঝখানে পানিতে ডুবিয়া মরবা। এই জন্য তুমি এক নৌকার প্যাসেঞ্জার হও, হয়তো দিন ইসলামের প্যাসেঞ্জার হও, নয়তো তাগুতের প্যাসেঞ্জার হও। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, আমরা ইসলাম নামক নৌকার প্যাসেঞ্জার হতে চাই কি চাই না? আওয়াজ দেন বাবা, ইমানের আওয়াজ দিয়া বলেন চাইনি। দুটো নাই দুদুল্যমান হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি বলে দেন দুটো নাই দুদুল্যমান হওয়া যাবে না। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আপনাদের কষ্ট হইতেছে, ওঠা বসা কইরেন না, একটু মহব্বত নিয়ে বসেন। কোরআন শুনলে যিনি দুনিয়া, কোরআন শুনলে মর্যাদা যিনি বাড়ায় দিবেন, বলেন তিনি কে? কোরআন দিল দিয়া শুনলে কপাল যিনি খুলে দিবেন, বলেন তিনি কে? দুটো নাই দুদুল্যমান, বলেন আসেনি একদল? কথা বলেন না কেন? আসেনি? আরে আমরা আমাদেরই বলি, আমরা দুটো নাই আছি। আল্লাহ বলেন, দোস্ত এই মানুষগুলা নিকৃষ্ট মানুষ, যেই মানুষগুলো দুটা নাই দুদুল্যমান, আপনার দিকেও না আবার ওদের দিকেও না, এরা এদিকেও না ওই দিকেও না, মাঝখানে বসিয়া সবাইরে খুশি রাখতে চায়, এমনে তো হয় না। আল্লাহ বলেন, আমি বেজার হয়ে যাই তাদের উপর, যারাও বেঈমানদেরও খুশি রাখতে চায়, আমারেও খুশি রাখতে চায়, আমি আল্লাহ বেজার হয়ে যাই। আর আমি বেজার হইয়া আপনারে জানায় দিলাম, এদের কপালে হিদায়েত নাই, হেদায়েতের দরওয়াজায় আমি আল্লাহ তালা লাগায় দিলাম, আর খুলবে না। وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ سَبِيلًا। ও ভাই অসুবিধা নেই ভাই, অসুবিধা? হ্যাঁ আচ্ছা, যান 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 যান, আপনারা বেজার হয়ে যাইতে আছেন বুঝছি। হ্যাঁ খারাপ লাগতেছে, আমি ওয়াজ বন্ধ করে দিব আর সামান্য সময়। একটু কলজা থেকে শোনেন, আমার কথা তো বলতেছি না, আল্লাহর কথা বলতেছি। ভুল কইলে ধইরেন, আর যদি সত্য বলি মাইনা নিয়েন। কপালটা খুলে দিবেন কে? আল্লাহ। ওরে বাবা, হৃদয়টা নরম করিয়া দাও। যারা উভয়েরই খুশি রাখতে চায়, বেঈমানদেরও খুশি রাখতে চায়, বেঈমানরা যাতে বেজার না হয় এমন ভাষায় কথা কয়, এমন ভাবে চলে যাতে বেঈমানরা বেজার না হয়।
আবার আল্লাহকেও মনে মনে খুশি রাখতে চায়, বলে না না না, তুমি দুইটার একটা সিদ্ধান্ত নিবা, আমি নীতি আদর্শের ওপর অটল থাকবো। দুনিয়ার সবাই বেজার হয়, আমার ওই দিকে কর্ণপাত করার সুযোগ নাই, ওই দিকে নজর দেওয়ার সুযোগ নাই। দুনিয়ার সবাই আমার প্রশংসা করলো, ওটাও আমার শোনার টাইম নাই। দুনিয়ার সবাই আমারে গালি দেয়, ওই দিকে আমার নজর দেওয়ার সুযোগ নাই। আমার একটাই টার্গেট, আমি নীতি আদর্শের ওপর অটল থাকবো। মদিনাওয়ালা যাতে বলে তুই আমার উম্মত, আল্লাহ যাতে বলে তুই আমার বান্দা, এটাই আমাদের তামান্না। জোরে কোন ঠিক কিনা? এই চিন্তা চেতনা নিয়ে যদি সামনে না গাও, আল্লাহ বলেন ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। ও দোস্ত আমার, এই বান্দাগুলার জন্য আপনি হেদায়েতের দরওয়াজা খুলতে পারবেন না। এদের হেদায়েতের দরওয়াজা আমি আল্লাহ তাআলা লাগায় দিলাম, এদের জন্য আপনি পথ পাবেন না। আমি আল্লাহ এদের জন্য গোমরাহি নির্ধারণ করিয়া দিলাম। এ মুসলমান ইমানদার, সিদ্ধান্ত আমাদের নিতে হবে। হয়তো শয়তানদের নিয়ম পদ্ধতি মেনে চলবেন, নয়তো আল্লাহ যেই চলার জন্য নিয়ম পদ্ধতি দিছেন ওই নিয়ম পদ্ধতি মেনে চলবেন। একটু ইমানের আওয়াজ দিয়া বলেন, আল্লাহ যা নিয়ম পদ্ধতি দিলেন, আল্লাহ যে দিন দিলেন, বলেন আমরা ওই দিন মেনে জিন্দেগি কাটাবার জন্য রেডি হতে চাই কি চাই না? এটার জন্য কোন গুণ দরকার? পরিপূর্ণভাবে দিন মেনে চলার জন্য কোন যোগ্যতা দরকার? ওই যোগ্যতার নাম আল্লাহ কোরআনে দিয়ে দিলেন তাকওয়া। পরিপূর্ণভাবে যদি দিন মেনে চলতে চাও, আমি আল্লাহর হুকুমগুলো মেনে চলতে চাও, একটা গুণ অর্জন করা লাগবে। গুণের নাম হলো তাকওয়া। একটু সবাই আওয়াজ দিয়া বলেন, গুণের নাম কি? বলে আমার আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করিয়া যেই বান্দা জিন্দেগি কাটায়, ওই বান্দাই পরিপূর্ণ মুসলমান হয়। যে বান্দা আমার মাওলার ভয় অন্তরে নিয়ে চলে না, ওই বান্দা পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এ মুসলমান ইমানদার, রমাদানুল মুবারকে কত বান্দা দিনের বেলা লুকায়া লুকায়া খায়, আরেক বান্দা সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পর কলিজাটা ফাটিয়া যায়। বান্দার চোখের সামনে ঠান্ডা পানি, কিন্তু না, বান্দা পানি মুখে নেয় না। আরেক বান্দা লুকায়া লুকায়া পানি পান করে। ব্যাপারটা কি? বলে যেই বান্দা পানি পান করে না, ওরে বান্দা তুমি কেন পানি পান করো না? দুনিয়ার কেউ তো দেখবে না। বলে না না না, দুনিয়ার কেউ দেখবে না, আমার আল্লাহ তো দেখবে। আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। অতএব আল্লাহর ভয়, এজন্য বান্দা খাওয়ার সুযোগ থাকলেও খায় না। বান্দার ভিতরে আল্লাহর ভয়, এজন্য বান্দা অন্য বান্দা নামাজ পড়ে না, বান্দা নামাজ ছাড়ে না। বান্দার ভিতরে আল্লাহর ভয়, এই জন্য বান্দা জবান দিয়া গালি দেওয়ার সুযোগ থাকলেও বান্দা গালি দেয় না। অন্য বান্দা গালি দেয়, চিন্তা ভাবনা করে না। বান্দার ভিতরে আল্লাহর ভয়। কিরে ভাই, ও জওয়ান যুবক ভাই, তোমার মতো যুবক হেডফোন কানের ভিতরে ঢুকাইয়া নাচ গান শুনে মাথা নাড়িয়া নাড়িয়া রাস্তায় চলে। আরেক যুবক দেখি টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, ওই রাস্তার কিনার দিয়ে চলার সময় তসবিহ নিয়ে তসবিহ জপতে থাকে, আবার আল্লাহ আল্লাহ জিকির করে দুরুদ সালাম পড়িয়া সময় কাটায়। তোমার মতো যুবক মসজিদে গিয়ে আমার আল্লাহকে সেজদা দেয়। ব্যাপারটা কি? বলে ওই যুবকরে যদি জিজ্ঞাসা করো, যুবক তুই কেন তার মতো নাফরমানির তালিকায় নাম উঠাও না? যুবক ডাক দিয়া বলবে, আমি আমার মাওলাকে ভয় করি, মাওলার ভয় অন্তরে নিয়ে চলি, এজন্য আমি চাইলেও তার মতো বাজে কাজে সময় দিতে পারি, কিন্তু না না না, আল্লাহর সামনে দাঁড়াই আমারে জবাব দেওয়া লাগবে। ভয় কার ভয়? একজনের ভয়। দিল থেকে বলেন, তিনি কে? আসতে বলবেন না। আর আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ গো শুনিয়া লাও, দুনিয়ার কাউরে ভয় পাবি না যদি তোরা ঈমানওয়ালা হও।
যদি তোরা মুসলমান হও দুনিয়ার কাউরে ভয় পাবি না, আমেরিকারে ভয় পাবি না, ভারতকে ভয় পাবি না, দুনিয়ার আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী কাউরে ভয় পাবি না, দুনিয়ার নেতাদের ভয় পাবি না, দুনিয়ার কাউরে ভয় করে চলবি না, শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করবি। যদি ঈমানওয়ালা হন একজনকে ভয় করতে হবে, বলেন তিনি কে? ফালা তাখশাউন নাসা ওয়াখশাউন। আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না, ভয় করতে হবে আমি আল্লাহকে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। আল্লাহ অন্য আয়াতে বলেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ভারতরে ভয় পাওয়া যাবে না, ফালা তাখাফুহুম, হুমের মধ্যে সব আছে। তাগুতরে ভয় করা যাবে না, আমেরিকারে ভয় পাওয়া যাবে না, দুনিয়ার কোন গাদ্দারদের ভয় পাওয়া যাবে না। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করবি, গোটা জিন্দেগি আমি মাওলাকে ভয় করে চলবি। যদি মুমিন হয়ে থাকো, যদি মুমিন হয়ে থাকো তাইলে দুনিয়ার কাউরে ভয় পাওয়া যাবে না। একজনের ভয় অন্তরে নিয়ে চলতে হবে। দিল থেকে বলেন তিনি কে? কথা বলেন, দিল থেকে বলেন তিনি কে? দিল দিয়ে অনুধাবন করেন। তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য আল্লাহ আমাদের শিক্ষা দিয়ে দিলেন। এটার মূল জিনিস হলো আমার ভয়। আমার ভয় যদি বান্দা অন্তরে নিয়ে চলো তাইলেই তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবা। ভয় অন্তরে থাকবে না, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করা যাবে না। ভয়টা কেমন ভয়? আমি আর্মির, সেনাবাহিনীর প্রধানরে যেমন ভয় পাই, আল্লাহ বলেন এমন ভয় না রে বান্দা। ও বান্দা তুই পুলিশে ভয় পাও, এমন ভয় না। তুই অস্ত্রর সামনে দাঁড়ানোকে ভয় পাও, এমন ভয় না। বলে দুনিয়ার বড় নেতাদের ভয় পাও, এমন ভয় না। বলে সব থেকে বেশি ভয় একমাত্র আমি আল্লাহকে করবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ও ঈমানদারের দল, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যথোপযুক্ত ভয় করো। আর মুসলমান না হইয়া মরবি না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না। তাহলে জমিনে আল্লাহ আমাদের পাঠাইলেন মুসলমান হওয়ার জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন, এই জমিনে আমাদের মুসলমান হওয়ার জন্য পাঠালেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন কে? মুসলিম কোন বান্দা? বলে যেই বান্দা চূড়ান্ত ভাবে আত্মসমর্পণ করেছে আমার মাওলার কাছে, পরিপূর্ণভাবে যেই বান্দা আত্মসমর্পণ করেছে ওই বান্দা হলো মুসলিম। আর যে বান্দা বলেন না আমার যুক্তিতে মিললে মানি, আমার স্বার্থের সাথে মিললে মানি, আমার স্বার্থে আঘাত আসলে মানি না, এ বান্দা মুনাফিক। এটা মুসলিম হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যেই বান্দা বলবে যে আমার নেতা যা বলছে নেতার কথার সাথে মিললে মানি, নইলে মানি না। যেই বান্দা বলবে আমার নায়েবে আমির যা বলছে আমিরের কথার সাথে মিললে মানি, নইলে মানি না। আমার আমির যা বলছে আমিরের কথার সাথে মিললে মানি, নইলে মানি না। আমার পীর যা বলছে পীরের কথার সাথে মিললে মানি, নইলে মানি না। বলেন এটা মুসলমান হতে পারে? আসতে হবে না, জোরে বলেন মুসলমান হতে পারে? মুসলিম কোন বান্দা? যেই বান্দা চূড়ান্ত ভাবে আত্মসমর্পণ করেছে আমার মাওলার কাছে। আমার মাওলা বান্দাকে যা যা বলছেন বান্দা সব মানিয়ে নিছে। বলে আল্লাহ যে বাউন্ডারি দিলেন ওই বাউন্ডারির ভিতরে বান্দা চলবে, এ বাউন্ডারির বাহিরে বান্দা যাবে না।
বাউন্ডারির বাহিরে যদি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া চলিয়া যায়, তৎক্ষণাৎ ফিরিয়া সে আল্লাহর কাছে তওবা করে মাপ চায়, ক্ষমা চায়, আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। তাইলে আল্লাহ মুসলমান হিসাবে আমাদেরকে চলার ব্যাপারে, হাঁটার ব্যাপারে, বলে দেখার ব্যাপারে, শোনার ব্যাপারে, ধরার ব্যাপারে, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ কোথায় ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না, একটা বাউন্ডারি সীমানা আমাদের যিনি দান করেছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন তিনি কে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যে বাউন্ডারি দিয়ে দিলাম, এই বাউন্ডারির হেফাজত করিয়া যারা চলবে তারা মুমিন। ও দোস্ত আমার, হাবিব আমার, এই মুমিনদেরকে আপনি সুসংবাদ শোনায় দেন, জান্নাতের সুসংবাদ। এ মুসলমান ইমানদার, তাইলে আমার সুবিধা মতো হইলে মানবো, সুবিধা মতো না হইলে মানবো না। আমি কিছু মানবো, কিছু মানবো না, না না না, আমি মুমিন হতে পারবো না, আমি মুসলমান হতে পারবো না। আল্লাহ বলেন, ও দোস্ত, যারা এমন কিছু মানে কিছু মানে না, কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না, আপনি শুনায়া দেন, এদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, এরা মুসলমান হতে পারে না, এরা লাঞ্ছিত হবে, বেজ্জতি হবে, জুতার মালা গলায় যাবে, এদের ভিতরে ঈমান পর্যন্ত থাকবে না। জোরে কোন ঠিক কিনা? জুতার মালা গলায় যাবে। যারা কিছু মানবো কিছু মানবো না, নিজের সুবিধা হইলে মানি, সুবিধা না হইলে মানি না, কথা কয় না? রোজা রাখলে কষ্ট, মানি না। আর কোরবানিতে বড় গরু জবাই দিলে গোস্ত খাওয়া যায়, এটা মানি, কথা কয় না কা? বিয়া সাইডার ওয়াজ ভালো কইরা মানি, কথা কন? সাইডা বিয়ার ওয়াজ ভালো কইরা মানি। বউয়ের সামনে ওয়াজ করে বেতাল করবি না, বিয়া সাইডা পর্যন্ত করার সুযোগ আছে, আর একটা কইরা লাভ। এই ওয়াজ ভালো করিয়া আমাল, হ্যাঁ প্রয়োজনে বিয়া 4টা করা যাবে, এটা আল্লাহ মানবতার ব্যালেন্স ঠিক রাখার জন্য দিলেন। কারণ তাকায় দেখেন, বর্তমানে জমিনের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, বলে পুরুষের তুলনায় নারী বেশি। এখন যদি প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করবে, ধরেন বাংলাদেশে 30 লাখ নারী বেশি, এখন বাকি নারীরা কই যাবে? কথা কন না কেন? ইসলাম মানবতার জন্য, ইসলাম এমন ধর্ম যেটা মানলেই ফায়দা, উপকার, দুনিয়া আখিরাত উজালা, কথা কন ঠিক কি না? তবে সবার জন্য 4 বিয়ে না, বিয়া সবার জন্য 4টা না। আল্লাহ কোরআনে বলছেন, বুঝেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ বিয়ে করার সুযোগ দিলাম, বিয়ে করার সুযোগ দিলাম, 2 2 3 3 4 4 করে বিয়ে করবা। তবে শুনিয়া লও, সবার জন্য 2টা না, 3টা না, 4টা না। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি মনে হয় একটার বেশি মেশিন ঘরে আনলে আমি সামলাইতে পারবো না, একটার বেশি বিয়ে করলে আমি ন্যায় বিচার করতে পারবো না, আমি ন্যায় পরায়ণ হতে পারবো না, ইনসাফের ভিত্তিতে চালাইতে পারবো না। আল্লাহ বলেন, তাইলে বাদ দেও, তুমি 2টার কল্পনাও করার দরকার নাই। কার কথা? একটা নিয়েই জীবন যায়, আর আমরা 2টা 3টা। তো হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান, বিয়া 4টার ওয়াজ, মাশাআল্লাহ। আবার ওই গরু কোরবানির ওয়াজ, আমরা এটা বালাই মানি, কোরবানি দেওয়া লাগবো, সুদে টাকা ইন্না হইলেও, কথা কয় না, গোস্ত খাওয়া যায়। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাও রে বাবা, অথচ বান্দা নবীর সুন্নাত মানিয়া দাড়িগুলো লম্বা করতে পারে নাই। বান্দা ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, বান্দা পড়ে না। বান্দা রমাদানে রোজা রাখে না,
তাইলে কেন বললাম? বলে সুবিধাবাদী মুসলমান, যেটা মানলে ভোগ করা যায়, সুবিধা করা যায়, ওটা মানি, যেটা মানলে ত্যাগ স্বীকার করতে হয় ওটা মানে না। বলেন এমন মুসলমান আমগো দেশে আছে না নাই? আল্লাহ বলে না না না, কিছু মানি কিছু মানি না, এমন মুসলমান হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন শোনো ও দোস্ত, আপনি বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন তোমরা কি কিছু মানো কিছু অমান্য করো? আমি আল্লাহ যা দিলাম জীবন চলার জন্য, আমি আল্লাহ যা দিলাম, যে বিধান দিলাম, আইন দিলাম, পদ্ধতি দিলাম, সিস্টেম দিলাম, এটা কিছু স্বীকার করো কিছু অস্বীকার করো, কিছু বিশ্বাস করো কিছু অবিশ্বাস করো। যদি এমনটাই হয় আল্লাহ বলেন তাইলে আমার কথা শুনিয়ালো, ক্লিয়ার কথা শুনিয়ালো। আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন শুনিয়ালা, যদি আমার বিধান অস্বীকার করো, কিছু মানো কিছু অমান্য করো, কিছু বিশ্বাস করো কিছু অবিশ্বাস করো, যদি এমন হয় দুনিয়ার জীবনে জুতার মালা, লাঞ্ছনা বঞ্চনা বেজ্জুতি ছাড়া কপালে কিছু নাই। আজকে তাকায় দেখেন সারা দুনিয়ায় মুসলমানের অভাব নাই। আরে এত মুসলমান লাগে না কোরআন দিয়া দেশ চালাইতে, শরিয়া দিয়া দেশ চালাইতে এত মুসলমান লাগে না। বলে মাত্র 360 জন এই জমিনের মধ্যে কদম রেখেছে, আর সারা বাংলা সব টাটকা সোজা হয়ে গেছিল। জোরে কোন ঠিক কিনা? ব্যাপারটা কি আজকে এত মুসলমান আমরা বেজ্জুতি হই কেন? আজ কেন মুসলমান বেজ্জুতি হয়? মুসলমান তো বেজ্জুতি হওয়ার কথা না। আল্লাহ বলেন শুনো, যখন কিছু স্বীকার করবা কিছু অস্বীকার করবা, ডিজিটাল মুসলমান হইবা, পশ্চিমারা যেমন চায় এমন মুসলমান হইবা। বলে তাইলে কপালে কিন্তু জুতার মালা, লাঞ্ছনা বঞ্চনা বেজ্জুতি ছাড়া আর কপালে কিছু নাই। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে বেজ্জুতি হবি, লাঞ্ছিত হবি। আল্লাহ বলেন এটাই শেষ না, শুনিয়ালো, দুনিয়া থেকে বেঈমান হইয়া বিদায় নিবি, পরকালে জাহান্নামের আগুন হবে তোদের ঠিকানা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবের দিকে হবে তোর ঠিকানা। ওই আমেরিকা যেমন মুসলমান হওয়ার জন্য তারা তোমাকে বলে যদি এমন মুসলমান হও, ভারত যেমন মুসলমান হওয়ার জন্য তোমার দিক নির্দেশনা দেয়, এমন মুসলমান যদি হও, বলে জাহান্নাম ঠিকানা, দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি। আল্লাহ বলেন কে কোন কাজ করে খাও আমি আল্লাহ জানি। গোপনে গোপনে বেঈমানদের সাথে মিটিং এ বসো, ওখানে কি পরামর্শ হয় দুনিয়ার ক্যামেরার মধ্যে রেকর্ড হয় না, আমি আল্লাহর কাছে সব রেকর্ড, আমারে ফাঁকি দেওয়া যায় না, আমি সব দেখি। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। গোপনে গোপনে বেঈমানদের সাথে কি মিটিং করো আমি আল্লাহ জানি, আমি বেখবর নন। এ বাউ ধরনের নবীর আশিকের দল,
একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কেউ যেটা জানে না, কেউ যেটা দেখে না, কেউ যেটা শোনে না, সেটা একজন জানেন, একজন দেখেন। বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, শোনো, ধোঁকাবাজি বাদ দাও। আমি যেই দিন তোমাদের দিলাম, যেই দিন দিলাম, এই দিন অনুযায়ী চলো। আরে আমি যে দিন দিছি এটা কি পরিপূর্ণ না? আমি যে দিন দিছি এটাতে সব আছে, এটাতে সব কিছুর সমাধান আছে। তাহলে বেঈমানরা যেই দিন দিবে ওটা তোরা মানবি কেন? তাগুতরে মানবি কেন? তাগুতদের নিয়ম কানুন মানবি কেন? আমি যা দিছি এটা কি তোদের জন্য যথেষ্ট না? বলেন, আল্লাহ কোরআন সুন্নায় যা দিছেন, আল্লাহ কোরআন দিছেন, মদিনা ওয়ালার মাধ্যমে যা দিয়েছেন, বলেন আমার জন্য কি কোরআন সুন্নাহ যথেষ্ট না? কথা কন না কেন? একটু আওয়াজ দিবেন, আমাদের জন্য কি কোরআন সুন্নাহ যথেষ্ট না? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ দিয়ে দিলেন। আপনি বাথরুমে যাওয়া থেকে শুরু করে বলে একেবারে পার্লামেন্ট পর্যন্ত কোন পদ্ধতিতে চলবে, কোন নিয়মে চলবে, কোন সিস্টেমে আমি চলবো, পুরা সিস্টেম যিনি দান করে দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, ও দোস্ত গো, আমি আল্লাহ কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়ে দিলাম, দিনকে পূর্ণাঙ্গ করিয়ে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে কমপ্লিট করে দিলাম, সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবার ইসলামকে দিন হিসাবে আমি আল্লাহ পছন্দ করলাম, চয়েস করলাম। একটু দিল দিয়ে অনুধাবন করেন, দিন বলে ইসলাম, এ দিন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এ দিন মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি কিভাবে ভাত খাবো এটাও দিনের মধ্যে আছে, আমি কিভাবে খরচ করব ওটাও আছে, আমি বাজারে যাব কেমনে ওটাও আছে, বলে আমি বিয়ে শাদী কেমনে করব ওটাও আছে, আমার সংস্কৃতির অঙ্গনে খেলাধুলা কেমনে হবে ওটাও আছে, বলে আমার ব্যবসা বাণিজ্য কেমনে হবে আছে, আমার রাজনীতি কেমনে হবে আছে, সব যা আছে সব কিছু দিয়ে দিলেন। বলে এটাই হলো দিন, এ দিন হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো আমগো আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দেওয়ার পরেও, থাকার পরেও কেন আমি আরেক দিকে নজর দিব? কথা কন না কেন? আস্তে বলবেন না, জবান খুলে বলেন। এই কিতাবে আল্লাহ সব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, দোস্ত আপনি বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ও দোস্ত গো, আমি আল্লাহ আপনার উপর যে কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে সব দিয়ে দিলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ সব কিছুর বিবরণ দিয়ে দিলাম। আমি বিয়া শাদী করব ওটার কথাও আছে, বলে কিতাবে নাই এমন কিছু নাই, এটাতে আসমানের কথা আছে, জমিনের কথা আছে, পাহাড়ের কথা আছে, মানুষের কথা, জিনের কথা, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র, বৃক্ষ তরুলতা, পশু পাখি, কীটপতঙ্গ, বলে সব কিছুর বিবরণ এই কিতাবের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। বলে কিতাবে তুমি খুঁজিয়া পাও না, মদিনা ওয়ালার সুন্নাহর মধ্যে পাইবা। মুসলমান ইমানদার, আল্লাহ বলেন এই দিন আমি আল্লাহ দিয়ে দিলাম, সব কিছুর বিবরণ দিয়ে দিলাম। এটা হলো, এই কোরআন হলো হিদায়াত, রহমত, সুসংবাদ। বলে কাদের জন্য? যারা মুসলমান তাদের জন্য। এই কোরআন হিদায়াত, আমাদের পথ নির্দেশ এই কোরআন। আমরা জান্নাতের পথে পথিক, আমরা জান্নাতি হতে চাই।
কথা কন না, বলেন আওয়াজ দেন, আমরা জান্নাতি হতে চাইনি? তো জান্নাতি যদি হতে চান, শয়তান তো আপনারে জান্নাতি হতে দিবে না। আল্লাহ বলেন জান্নাতের পথ এই কোরআনে আমি আল্লাহ দিয়ে দিলাম, হেদায়েত দিলাম, এটা রহমত সুসংবাদ। আবার মুসলমান যারা তাদের জন্য, এ মুসলমান ইমানদার একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে রে বাবা। বলেন আমরা নামে মুসলমান না, কামের মুসলমান হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? এখন মুসলমান কোন বান্দা? যেই বান্দা মাঝখানে দাঁড়াইছে। এবার বান্দা একদিকে তাগুত, আর একদিকে আল্লাহর দেয়া দিন জীবন ব্যবস্থা। বান্দা মাঝখানে দাঁড়াইছে, মাঝখানে দাঁড়ায়া বেঈমানদের কাছে গিয়া বলে, আপনারা যেমনে চান আমরা এমনে চলবো। বেজার হইেন না, শুধু আমগরে ক্ষমতার চেয়ার পর্যন্ত পৌঁছায় দেন। আপনারা যেমনে চাইবেন আমরা এমনে চলবো, আমনে গো নিয়ম পদ্ধতি মানবো। আবার ওই মুসলমানদের সাথে আসিয়া বলে, আরে না, এটা তো হ্যাকমত, বলে এদেরও বেজার করে না। আবার মুসলমানদের সাথেও তাল মিলায়া চলে। না না না, উভয় দলরে খুশি রাখিয়া যারা চলতে চায় এরা মুসলমান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? না, আপনি দুই দলকেই খুশি রাখবেন। মুসলমানকে বলবেন তোরা বেজার হইস না, আমরা ওদের কাছে গেছি, ওরা হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া আলান। মুসলিম বান্দা ডাক দিয়া বলবে, কে বেজার হয়, কে খুশি হয়, কে গালি দেয়, কে পোলাও কোরমা খাওয়ায়। এত কিছু দেখার টাইম নাই। আমার মূল টার্গেট একটাই, আমার জিন্দিগির সব কিছু একজনের জন্য। আমি এই যে টুপি মাথায় দিলাম, পাগড়ি পরিধান করলাম, লম্বা জামা পরলাম, একজনকে খুশি করার আশায়। আমি জান্নাতের বাগান সাজাইলাম, একজনকে খুশি করার আশায়। আমি রমাদানে রোজা রাখি, একজনকে পাওয়ার আশায়। আমি দান সদকা করি, একজনকে পাওয়ার আশায়। আমি আমার মার হক আদায় করে চলবো, আমার মাওলাকে খুশি করার আশায়। আমি আমার বিবির হক আদায় করি, বিবির পিছনে খরচ করি, আল্লাহকে খুশি করার আশায়। আমি আল্লাহর নবীর জীবনের চাইতে বেশি মহব্বত করি, আল্লাহকে খুশি করার আশায়। আমি আমার পীরের তরিকা মানিয়া চলি, আল্লাহকে খুশি করার আশায়। আমি আমার নেতার আনুগত্য করব, আল্লাহকে পাওয়ার আশায়। আমি আমার আমিরের আনুগত্য করব, আল্লাহকে পাওয়ার আশায়। বলে গোটা জিন্দিগির সব হবে একজন কেন্দ্রিক। বলে ওই মূল জায়গা ঠিক রাখিয়া বাকি পরে দুনিয়াদারি। ওই মূল জায়গা হাত ছাড়া করিয়া আমার আল্লাহরে মাইনাস করিয়া, মদিনাওয়ালারে মাইনাস করিয়া দুনিয়ার কাউরে খুশি করার চিন্তা নিয়ে চলা যাবে না। জোরে কোন ঠিক কিনা? বলেন আমাদের সব একজনের জন্য। বলেন তিনি কে? আল্লাহ বলেন দোস্ত এমনটাই যাতে হয় আপনি বলিয়া দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দিগিটা একজনকে খুশি করার জন্য অতিবাহিত করব, কাটাবো। পিছনে যত ভুল হয়ে গেছে, সামনে আর ভুল করা যাবে না। আমার সব একজনের জন্য হবে। দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, তোর চোখে কত স্বপ্ন, কত চিন্তা তুই নিয়ে ঘুর। আমি আল্লাহ তোরে সন্তান দিলাম, এই সন্তানের পেছনে তুই খরচ কর। এ বান্দা, তোর সন্তানরে তুই ডাক্তার বানাবি, ইঞ্জিনিয়ার বানাবি, ব্যারিস্টার বানাবি। ওই সন্তানের পিছনে যখন যা দরকার খরচ আঞ্জাম দাও। এরে বান্দা, তুই ইচ্ছা নিয়ে চলো, তোর সন্তান এটা হবে ওটা হবে। আমি আল্লাহ তোর জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আমি আল্লাহ ফেরেশতাদের তোদের খাদেম বানায় দিলাম। আমি আল্লাহ বাতাস তোদের জন্য বানাইলাম, বৃক্ষ তরুলতা তোদের জন্য বানাইলাম। আমি আল্লাহ তামাম মাখলুকাত তোদের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য বানায় দিলাম। গোটা সৃষ্টি আল্লাহ আমাদের জন্য বানাইলেন, গোটা মাখলুকাত আমাদের খাদেম আল্লাহ বানায় দিলেন। মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ওই সূর্যের দিকে নজর দি, আমি সূর্য বানাইলাম তোদের খেদমত করার জন্য। ওই চাঁদের দিকে নজর দে বান্দা, আমি চাঁদ বানাইলাম তোদের খেদমতের জন্য। আমি আসমান বানাইলাম
বানাইলাম তোদের খেদমতের জন্য, আমি জমিন বানাইলাম তোদের খেদমতের জন্য, আমি ফেরেশতাদের বানাইলাম তোদের খাদিম। গোটা সৃষ্টি জগৎ যিনি আমাদের খাদেম বানায় দিলেন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন তিনি কে? ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ বলেন আমি আল্লাহ রাত বানাইলাম তোদের খেদমতের জন্য, দিন বানাইলাম তোদের খেদমতের জন্য, সূর্য বানাইলাম তোদের খেদমতের জন্য, আমি আল্লাহ চাঁদ বানাইলাম তোদের খেদমতের জন্য, আমি আল্লাহ বৃক্ষ তরুলতা সব তোদের খেদমতের জন্য বানাইলাম। এগুলো সব তোদের খেদমত করে, এগুলোর মধ্যে বহু নিদর্শন আছে আমি আল্লাহকে চিনে নেওয়ার জন্য। বলে আকলওয়ালা যারা, বিবেকবান যারা, তারা চিন্তা করবে এগুলো এমনি এমনি আমাদের খেদমত করে না, যার হুকুমে সব আমাদের খাদেম। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন, শেষ সময় আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তোমার জন্য বানাইলেন আল্লাহ তামাম জাহান, তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন, তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন। তোমার জন্য বানাইলেন আল্লাহ তামাম জাহান, তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন, তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন। একটু ডাক দেন না, কখন জবান বন্ধ হয় বলা যায় না, শেষ সময় একটু আগে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ, মহব্বতে বলেন না আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। পশু পাখি কীট পতঙ্গ আরো সৃষ্টি যত, সবই তোমার খেদমতে আল্লাহ করলেন নিয়োজিত। পশু পাখি কীট পতঙ্গ আরো সৃষ্টি যত, সবই তোমার খেদমতে আল্লাহ করলেন নিয়োজিত। দিন কাটিয়া গেল তোমার, দিন কাটিয়া গেল তোমার, মাওলারে দিলা না সিজদা, সময় গেলে কাঁদবা পরে বুঝিবে তখন, সময় গেলে কাঁদিবি পরে বুঝিবি তখন। তোমার জন্য বানাইলেন আল্লাহ তামাম জাহান, তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন, তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন। সুস্থতাকে লাগাও কাজে, অসুস্থ হওয়ার আগে জীবন কাজে লাগাও বান্দা মরণ আসার আগে। সুস্থতাকে লাগাও কাজে, অসুস্থ হওয়ার আগে জীবন কাজে লাগাও বান্দা মরণ আসার আগে। জীবন প্রদীপ নিভে যাবে, জীবন প্রদীপ আসিলে মরণ, দিন থাকিতে মাওলার গোলামি করো বরণ।
দিন থাকিতে মাওলার গোলামি কর বরণ। তোমার জন্য বানাইলেন আল্লাহ তামাম জাহান, তুমি রইলা মাইয়া হইলা না সচেতন, তুমি রইলা মাইয়া হইলা না সচেতন। শেষ সময় বলেন আল্লাহ।